প্রিয় ভিউয়ার্স, আমরা আছি এখন সিলেট টুকর বাজার। টুকর বাজারের অবস্থা খুবই খারাপ আছিল। আপনারা জানেন যে টুকর বাজার নিয়ে আমরা অনেক লাইভ করছি, অনেক ভিডিও আমরা দেখাইছি। বৃহত্তম টুকর বাজার এলাকা ভিত্তিক একটি বাজার। এই বাজারও যদিও সরকারে ঘোষণা করছিল যে মার্কেট খোলা রাখার লাগি, খোলা রাখার ঘোষণার পর থেকেও এমন ভিড় জমা হয়েছে, মানুষের এটা বুঝতে পারে না। আপনারা কিতা কইতা, আপনি কিতা কইতা চাইরা আপনি আপনি তো বড় ব্যবসায়ী, আপনারাও সাহায্য করতেন সরকার। এটা আগে যে ফুঞ্জি কামাইলা এখন চলতে পারো না, বাটিয়া দিলে শুন না কিনা। হ্যাঁ, এখন সরকারি সাহায্য চাইরা। আপনার নাম ঠিকানা কৌকা? নাম কৌকা? আপনারা যারা সংসদ দায়িত্বশীল আছেন, আমরা সিদ্দেখালি ভাই খুব অসহায়, তাই একটু আপনারা দেখবা। তাই খাইতে পারা না, এখন পেরেশানিতে আছেন। আমরা আশা করলাম একটা অনুদান পাইবা, এবং সংসদ দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টা মাথাত নিবা। যাই হোক, প্রিয় ভিউয়ার্স সকল, ঐতিহ্যবাহী টুকর বাজার, আমরা জানি যে টুকর বাজার একটা বৃহত্তর বাজার এবং খোলা বাজার, যার ফলে এই টুকর বাজার গত কয়েকদিন খুব ভিড় আছিল। ভিড় থাকার কারণে আজকে কিছু সময় আগে জালালাবাদ থানার দায়িত্বশীল যারা আছেন তারা ইয়া মার্কেট বন্ধ করছেন, এবং হাজার হাজার মানুষ আসলা বাজারও। কেমন মানুষ আসলা বাজারও? অনেক মহিলা মহিলা বেশি। এরা কিতা ঈদের মার্কেটিং করছিল না কিতা? কত সময় আগে বাজারটা যে হয়েছে বন্ধ করা হয়েছে? এক ঘন্টা আগে হয়েছে না? যাই হোক, এখন তো মোটামুটি বন্ধ আছে দোকানগুলো। বিশেষ করে ঈদের সময় আইলে আমরা জানি কাপড়ের দোকানও বেশি ভিড় হয়, এবং কাপড়ের দোকানগুলা আমরা লাগে আসলে নেগেটিভ হয়ে গেছিল। কাপড়ের দোকানও তো মহিলা অকলাইয়া ভিড় ধরছিলা, যার ফলে এখন জালালাবাদ থানা পুলিশ ইয়া নির্দেশ করছেন যে দোকানগুলো বন্ধ রাখার লাগে। বর্তমানে এই দোকানগুলো বন্ধ আছে এবং মানুষের ভিড়ও অনেকটা কম আছে। কিতাবা ইনো বড় এতিমলা বই থাকলা, কিতা দৌড়ো কেনে দে? তোমার তো চিনা হইতো না, দৌড়ো কিতার লাগে? কিতা দোকান লাগাইছো নি? কত সময় আগে লাগাইছো? যাই হোক, আমরা ঐতিহ্যবাহী টুকর বাজারের যে দৃশ্যটা গত কয়েকদিন যাবৎ খুব বেশি লেখালেখি হয়েছে টুকর বাজার নিয়ে, যে টুকর বাজারের মানুষে করুণারে খুঁজে, কিন্তু এখন বোঝা গেল যে মার্কেট যখন বন্ধ হয়েছে মানুষ কম, এখনও মহিলাসকল কিন্তু বাজারে ঘোরাফেরা করা দেখা। তো আশা করবো আপনারা প্রত্যেকটা ফ্যামিলির মানুষ সতর্ক হইতে হইব, এবং আপনারা যারা গার্জেন আছেন আপনারা বউ বাচ্চা যাতে বাড়াইয়া নাইতে পারে এই বিষয়টা আপনারাও কিন্তু মাথাতে রাখতে হইব। আপনার বউ বাচ্চা যদি বাড়াইয়া আইন তাইলে আপনারাও কিন্তু বিপদে পড়বা। এখান থেকে করোনা আশ্রয় বা করোনা লইয়া যাইবা, এটা বড় একটা সমস্যা হইব। তো আমরা আশা করলাম আপনারা যারা প্রবাসও আসেন, দেশও আসেন, আপনার দায়িত্ব হইল কি আপনারা বউ বাচ্চা সামলাইয়া রাখতা। বউ বাচ্চা যদি বাজারও আইতে তো করোনা লইয়া যাইব কি? ও দৌকা এখনো মার্কেটও কিন্তু মহিলা কলাইরা ও দৌকা। কি দরকার আছে এই করোনার সময় আবার? ঈদ যদি এক বছর নাও করি আমরা কি তৈব? হ্যাঁ, তো যাই হোক, আমরা অবশেষে খুশি হয়েছি ওটাও যে বাজার কমিটি বা থানার উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে যে মার্কেট বন্ধ করার লাগে। আমরা ধন্যবাদ জানাই। কিতাবা কিলা চলে কম নেই মানুষ কেমন টুকর বাজার? কিতা কেনাকাটা করে, এটা কিতা রিক্স না নি? রিক্স না নি? আচ্ছা, এটা ভয় লাগে না নি? দেখিয়া ভয় লাগে না, এত মানুষ যায়? আচ্ছা, যাই হোক, ফার্মেসিগুলা খোলা আছে অবশ্য। ফার্মেসি আপনারা দেখা যায় ফার্মেসিগুলা খোলা আছে, এবং ফার্মেসিগুলো অবশ্যই খোলা থাকার পারমিশন আছে, এবং ফার্মেসি না থাকলে তো অসুস্থ মানুষ তারা আসলে চিকিৎসা নিতে একটু কষ্ট হইব বা ওষুধ খাইতে কষ্ট হইব, যার ফলে ফার্মেসিগুলো খোলা আছে। আসাদ মেডিকেল স্টোর টুকর বাজার দেখা অনেকগুলো ফার্মেসি তারা সামাজিক দূরত্ব বজায় রেখে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করে। তো আমরা আশা করবো আপনারা যারাও ফার্মেসি তাইবা আপনারাও চেষ্টা করবা সামাজিক দূরত্ব বজায় রাখার লাগে।
এটা লাগে আসাদ মেডিকেল স্টোর টুকুর বাজারের মাঝে অনেক পুরানো একটা ফার্মেসি, পাইকারি এবং খুচরা মূল্যে ভালো ওষুধ পাওয়া যায়, বিদেশি ওষুধ পাওয়া যায়। আশা করি আপনারা আইব। যাই হোক আমরা এই তুমি ওষুধ উঠে যায় দোকান বন্ধ নিবা তোমার দোকানটা আবার খুলিয়া কও, আজকে সুযোগ পাইছো কও। না 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 না, এখন এই যে বাজার দোকানপাট বন্ধ। না না না, হাসান ওকার খোলা নাই তো, হাসান ওকার খোলা নাই তো। হাসান মার্কেট, ঢাকার মার্কেট তো খোলা নেই। খোলা হইলে অবশ্যই বন্ধ হয়ে যাব, এগুলা খোলা থাকতো না। শুক্রবাজার না মানুষ বেশি হয়েছেন বা কন্ট্রোল করতে পারে না। আচ্ছা নেই সব ব্যবসায়ী ফেসবুক নেই, কত বড় বড় দোকান বা ফেসবুক কাই হইবা গিলা। হ্যাঁ যাই হোক, অনেক ব্যবসায়ী সকল খুব রাগ। আমরা কি তা ব্যবসায়ী সকল রাগও কইতাম নি? এখন তো করোনানো ফালাইয়া আকবার, করোনানো ফালাইয়া আকবার ছিলেন। যাই হোক আমরা তোমরা দাবি হইলো কি যে মার্কেটটা খুলিয়া দেওয়ার পারমিশন দেওয়া ওটাও। তো যাই হোক আপনারা বুঝছি বুঝছি। তো যাই হোক ব্যবসায়ী অনেকে অনেকভাবে দাবি করা যে মার্কেটগুলো খুলিয়া দেওয়া হোক এবং যেভাবে সরকারের নির্দেশ মানিয়ে যাচ্ছে মার্কেটগুলো চালাইতাম বাড়িওয়ালা একটা ব্যবস্থা করিয়া দেওয়া হোক। আপনারা দেখলা যে সিলেট টুকুর বাজারের যে অবস্থা আপনারা এখনো দেখো কা, দোকান বন্ধ থাকার পরেও কিন্তু এখনো অনেক মানুষ, কেটা খবর ভালো আসনি, এখনো অনেক মানুষ আসেন। যাই হোক আমরা আজকের ভিডিও দিলাম, অনেকে বাসা বাড়িতে থাকি অপেক্ষা করা টুকুর বাজার ইয়া মার্কেটিং করতাম, কিন্তু টুকুর বাজার কিন্তু মার্কেট বন্ধ। আপনারা জানেন রাখো। ভালো আসেন আপনি, ব্যবসা চলেননি? হ্যাঁ চলের তো যত কেটা ব্যবসায়ী অকল কোনটা কইতা নি তোমরা? এটা তো তোমরা এখন তোমরা খো, আমরা দেখি কিতা করা যায়। এখন দোকান বন্ধ, এখন এইদের মালু তুলছো নি না আগর মালু বন্ধ বন্ধ হওয়া তো আসলে এইখানে যে অবস্থা এখন তো বেশি ঝামেলা হয়ে যায়, যার ফলে বন্ধ। সরকারের তো ঘোষণা করছিল যে সরকারের 4টা শর্ত আছে, শর্ত মানিয়ে দোকান খুলতায়, কিন্তু 4টা তো মাঝে একটাও তো মানন না, ওটাও তো লোকের সমস্যা। এখন সবচেয়ে বড় বিষয় হলো আমরা আগে বাঁচতাম হইব। সিলেট যেভাবে করোনা বাড়ে, নারায়ণগঞ্জ তো বাংলাদেশ সমাজ 1 নম্বর আছিল, নারায়ণগঞ্জের কাছাকাছি যাইব কি ওলা অবস্থা এই কয়দিন। গতকালকেও 18, এর আগের দিনও 17, ডেইলি কিন্তু ওলা বাড়ে। তো যাই হোক আমরা বাঁচলে আর বহুত ব্যবসা করতে পারবো না কিনা। এরপরেও তো দাবি আছে তোমরা যে যদি সামাজিক দূরত্ব বজায় রেখে কোনো সিস্টেম তাকে খুলিয়া দেওয়ার লাগে, ঈদের বাজারও লাগে না কিনা। যাই হোক এটা যদি কোনো সিস্টেম করা যায়, সেই ব্রেকে যদি মার্কেট খোলা যায়, তাহলে টুকু বাজারের ব্যবসায়ী হলো দাবি হলো কি তারা দোকানগুলো খুলিয়া দেওয়ার লাগে। কিতাবা ব্যবসায়ী কোনটা আছে দাবি হবে? হ্যাঁ মুরব্বী কই? যাই হোক তারা মারতে রাজি না, কিন্তু ক্যামেরার পিছিয়ে পিছিয়ে তারা খুদাইন যে মার্কেট কেন বন্ধ না কিতা। হ্যাঁ তো আমরা আসি টুকুর বাজার দেখাইলাম, ও কারণে গত 3-4 দিন টুকুর বাজারের অবস্থা বেহাল অবস্থা আছিল। এটা অনেক টেলিভিশন, অনেক ফেসবুকে বা আমরাও লাইভ করছি। আজকে এই মানুষ আসলে মানুষের সেফ দেওয়ার লাগি এবং এই ভাইরাস থেকে বাঁচা নিলেই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। জালালাবাদ থানা থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে অবশ্যই এটা ভালো উদ্যোগ, মানুষ সেফ রাখা লাগে। নাহলে এই যে অবস্থা, এই অবস্থার মাঝে যদি টুকু বাজার মার্কেট খোলা থাকে তাইলে মানুষ
আটকানি কঠিন হয়ে গেল অনেক। চুকর বাজারে যত কাপড়ের ব্যবসায়ী আছেন সব দোকানও বন্ধ আছে এখন, তারা লকডাউনও আছেন। কে আহত করছে? কে আহত করছে? কে আহত করছে? আহত কে করছে? হ্যাঁ, কে করছে বা আহত? হ্যাঁ, কেদা ভালো আছো? তো যাই হোক, আমরা দেখাইলাম আপনারে চুকর বাজারের লকডাউন এবং কাপড় দোকান, কাপড় ব্যবসা বন্ধ আছে বর্তমানে। আমরা এটা দেখাইলাম কাপড় দোকান খোলা না তাহলে মহিলা কি করে। যাই হোক, অনেক কমেন্ট করার অসংখ্য ধন্যবাদ। হয় ভালো নেই? যাই হোক, প্রিয় ভিউয়ার্স সকল, আমরা আপনার ছোট্ট একটা ভিডিও দেখানোর চেষ্টা করলাম। ইয়ারো ভালো আছো? দোকান লাগাইছো নি? কেন লাগাইলা? প্রশাসনের হয়তো আসলে মানুষ বেশি সামাজিক দূরত্ব বজায় রাখা না, আইন শৃঙ্খলা বাহিনীর যে নির্দেশ আছে এগুলো মানে না, এতে বেজানি না খুশি? খুশি আছেন? দেশ না মানুষের তো উফরু ডিজি রাখা নাই খোলামো কিন্তু কিতা মাস্ক নাই কোনটা নাই আবার বাজারে ঘুরাফেরা করে আবার উফরু ডিজি রাইয়া। দেশের লগে একাত্মতা ঘোষণা করা। যাই হোক, আমরা যাই হোক অনেক ব্যবসায়ী সকল খুশি আছেন, কারণ সবরও ভয় আছে করোনা ভাইরাস নিয়ে, সবও বাঁচতে চাইরা, কিন্তু আমরা সেভ না থাকলে তো বাঁচা অসম্ভব হয়ে যাব। কিছু সময় আগে যে মার্কেটটা বন্ধর ঘোষণা করা হয়েছে, আমরা আসলে ব্যবসায়ী সকলের অনেকটা হয়তো ঈদের সময় অনেকটা কষ্ট লাগবে, তারপরেও আমরা সেভও লাগে, কিন্তু এটা করা খুবই জরুরি আমরা মনে করি। দাদা কই গিয়া রেশন উকা বাড়িত না কিদা কিদা আটাইলি রে একবারে ঈদের আগর লাগি বন্ধ না কিদা? হ্যাঁ, ইচ্ছা তো ওটা বিষয়, তো সব কষ্ট কষ্ট করে চলতে হইব আগে, এছাড়া তো কোনো উপায় নাই। নাম ঠিকানা কও, দেহ মনে না থাকলে দেওয়া পরিশ্রম করে নিজে খাইতে হইব, সরকারে কোনো সময় চাইতো না। কিতাবা বই থাকছো এসব ব্যবসায়ী সকল নিবা খোলা আছিল? হ্যাঁ, বাস্তবায়নত নাই করি তো এই ঘটনা ঘটে। ওই যে দেখো গাঁও তো আইয়া ভিড় ধরে লিছেন, আমরা তো সচেতন নাই, ওটা হলো সমস্যা। হ্যাঁ, না ঘটনা হলো ব্যবসায়ী ঠিক আছে, যারা ক্রেতা আইন চিন্তা করি আইন এরা কিন্তু সামাজিক দূরত্ব বা ভিড় বেশি ধরিলে হাসান মার্কেট খোলা নেই আজকে? আর যাই হোক, খোলা থাকলে হয়তো তারা বিবেচনা দেখবা আপনারা এটা যে আজকে বন্ধ হয়েছে, আমরা ভিডিওগুলো ফাটাইলাম, হয়তো বিবেচনা তাইব, ইচ্ছাও আইলে হয়তো আজকে বন্ধ হয়েছে কালকে খুলতেও পারে, তারা অর্ডার দিতে পারে। হয়, না সমস্যা হলো দোকানও ঠিক আছে, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখা সরকার নির্দেশ মানটা, কিন্তু ওই যে পাবলিক যারা আছেন ও জটলাই গিয়া প্রবলেম করে লাগে, বুঝছেন নি? হয়, ও জটলাই গিয়া, হ্যাঁ ও তো বিড়ি ধরিলে অবশ্যই বেশি, এগুলো তো আমরা বুঝতাম, কিন্তু দেখিয়া তো লাভ নাই, নিজের সেফটা তো রাখার দরকার। আচ্ছা, যাই হোক, আপনারা দেখলা যে চুকর বাজারের ব্যবসায়ী সকল যারা আছেন তারার যে দাবি আছে সেই দাবিটাও আমরা আপনার কাছে উপস্থাপন করলাম, এবং ব্যবসায়ী বৃন্দ সকলের যে দাবি তারা হয়তো অন্য অন্য মার্কেট খুললাম আমরা বন্ধ খেনে,
কিন্তু এই বিষয়টা হলো কি হয়তো যারা ক্রেতা আছেন কাপড় কিনবার লাগিয়েন তারা হয়তো বিষয়টা মানতে পারে না বা সামাজিক দূরত্ব বজায় রাখে না, যার ফলে এই এফেক্টটা কিন্তু ব্যবসায়ীগুলোর উপরে গেছে কি এর খেসারত কিন্তু ব্যবসায়ীগুলো দেওয়া লাগে। তো ধন্যবাদ আপনারা যারা আসলা সবরে ধন্যবাদ জানাইলাম। ভালো থাকুক আর সুস্থ থাকুক। আপনার মন মতো কমেন্ট আপনারা অবশ্যই করিয়া জানাইবা। আমরা সিলেটের টুকর বাজার থেকে আজকের এই ভিডিওটা দিছি। আশা করবো মানুষ আরো সচেতন সতর্ক হইবা ইনশাল্লাহ। বিদায় নেই কি কমেন্ট তো অনেকেও করছেন, কমেন্ট যারা করছেন লকডাউন ওই যাও অনেকেই কাপড় দোকান খোলা না থাকলে মহিলারা কি করে মেয়েরা দেখা যায় না, মহিলা এখনো আইরা মনে করা তারা কাপড়ের দোকান খোলা লাগে আইরা, কাপড়ের দোকান খোলা মনে করি আইরা লাগে মহিলা আইরা, কিন্তু খোলা নাই, সব বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে, সব বন্ধ আছে। আপনারা দেখা সব লকডাউনও আছে। আপনারা ভালো থাকুক সুস্থ থাকুক। বিদায় নিয়ে আল্লাহ হাফিজ।